আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমার সম্মানিত বন্ধুবান্ধব সকল, আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত নাজরিন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার জন্য শুভকামনা করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালোভাবে এই দুনিয়াত যেন আমরা ভালোভাবে চলতে পারি। আর আল্লাহর হুকুম আমাদের উপর যেগুলো ফরজ, যেগুলো আমাদের উপরও কাজ আল্লাহ তাআলার থেকে ফরজ হয়ে আছে, আল্লাহর হুকুম, সেগুলো যেন আমরা আদায় করতে পারি। আর আমরা যেন সবার পাশে দাঁড়াইতে পারি। ঠিক আছে, এই সময়টার অনেক দাম আছে, যেটার মূল্য লাগানো যাবে না। ঠিক আছে, যেখানে যে আমরা আমাদের সময়গুলো আমরা রাস্তাতে আড্ডা মেরে, গেম খেলে, গাছের তলে বসে গল্প করে যে সময়টা কাটিয়ে দিতেছি, সেই সময়টা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। ঠিক আছে, এই সময়টা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে, এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। আর যেটা আমার যেটা সীমা আছে সে সময়ের, যেদিন থেকে আমরা দুনিয়াতে আসছি সেদিন থেকে যেদিন পর্যন্ত আমরা দুনিয়াতে থাকবো, সেই সময়টা কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। আর সেই সময় যখন আমাদের ফুরিয়ে যাবে, তখন কিন্তু আমরা যদি এই দুনিয়ার করোড়ো ধন সম্পত্তি, টাকা পয়সা, যত কিছু আছে সব সময় দেওয়ার পরেও, সব কিছু দেওয়ার পরেও কিন্তু আমরা যে 5 মিনিট বা 1 মিনিট বা 1 সেকেন্ড সময় যে আমরা পাবো না, সেটা কিন্তু কিনে পাওয়া বস্তু না। ঠিক আছে, তাহলে সেটা কি? সেটা হলো সময়ের যেটা মূল্য, সেটা টাকা দিয়ে, পয়সা দিয়ে, কোনো বস্তু দিয়ে সেটার সাথে কনফরমাইজ করা যাবে না। ঠিক আছে, এই সময়টা আমাদের বহুত বড় নিয়ামত। তা আমরা যেন এই সময়টাকে অপব্যয় না করে আমরা যেন এই সময়টাকে কাজে লাগাই। ঠিক আছে, কী কাজে লাগাবো? যে আমরা যে আসছি দুনিয়ার ভিতরে, যে আমাদের মেন জায়গাকে এটাই, যে দুনিয়ায় যে আমরা ডেলি সকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, রাত হচ্ছে, ডেলি ঘুমাচ্ছি, উঠছি, খাইতেছি, ঘুরতেছি, ফিরতেছি, যে ডেলি কি এরকম থাকবো? না ভাই, এরকম থাকবে না। একদিন হঠাৎ করে মানুষ দুনিয়া থেকে চলে যায়, আর সেই সময়টা কেউ বলতে পারে না। তাহলে যে যাওয়ার আগে আপনার উপরে যেগুলো আপনার দায়িত্ব আছে, যেগুলো আপনার করতে হবে, সেগুলো তো আপনি করবেনই। তার পাশাপাশি যে আপনি আখিরাতের জন্য এই দুনিয়ার থেকে ফিকির করতে হবে, যে আপনি কাজের ব্যস্ততা থাকার পরেও আপনার নামাজ আদায় করতেই হবে। কাজের ব্যস্ততা থাকার পরেও আপনার আল্লাহর হুকুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা অনুসরণ করতেই হবে। এখন যেন আমরা দুনিয়ার ব্যস্ততার কারণে যে আমরা আমাদের যেটা মেন মাকসাদ, সেটা থেকে যে আমরা দূর হয়ে গেছি, যে আমাদের নামাজের জন্য সময় নাই, অনেক বস্তু যেগুলো আল্লাহ তাআলা আমাদের উপরে খরচ করেছে, যে সেগুলোর উপরে আমাদের সময় নাই। ভাই, সময় নেই। সময়টা কার? এই সময়টা কি আপনি বানাইতে পারছেন না আমি বানাইতে পারছি? সময়টা কে বানাইছে? সময়ের মালিকটা কে? তাহলে আমরা কেমনে বলি যে আমাদের কাছে সময় নাই? আর সময়টা তো আমাকে আপনাকে আল্লাহ দিয়েছে না? আর সেই আল্লাহ যখন আমাকে আপনাকে যখন ডাকে, যখন আহ্বান করে আল্লাহর হুকুম আদায় করার জন্য, তখন আজ আমরা ওজোর আপত্তি দেখাই যে আমার সময় নাই, তো এটা কিন্তু খাটবে না। ঠিক আছে, আমরা মওত আসার আগে যেন আমরা মওতের জন্য তৈরি হইতে পারি। আমাদের অসুস্থতা আসার আগে যেন আমাদের সুস্থতাকে আমরা কাজে লাগাইতে পারি। বুঝেন নাই? যে জওয়ান বয়সের একটা সেজদা আর বৃদ্ধ বয়সের 70টা সেজদার থেকে উত্তম। কেন জানেন? যে মানুষের প্রত্যেকটা সময়ে তার জিন্দিগির পরিবেশগুলো কিন্তু চেঞ্জ হইতে থাকে। যখন মানুষ বুড়ো হয়ে যায় না, তার মনের ভিতরে তখন আর কোনো গুনাহ করার এগুলো থাকে না। ঠিক আছে, আর একটা জওয়ান মানুষ, সে যেটা ইচ্ছে সেটাই করতে পারে। আর তখন যদি সে আত্মসমর্পণ করে আল্লাহকে যদি সে সেজদা করে, আর আল্লাহ যে কত খুশি হয়, যে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে দুনিয়া শুরুর থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত যত ফোঁটা বৃষ্টি হয়েছে আর যত ফোঁটা হবে, সম্পূর্ণ আমি বৃষ্টির ফোঁটাগুলো আমি গুনতে পারবো, আমার জন্য সম্ভব। কিন্তু একজন জওয়ান মানুষ যখন, আর নজওয়ান মানুষ যখন ওযু করে, গোসল করে, রাত্রে উঠে যখন আল্লাহকে তাহাজ্জুদের ভিতরে যায়, যখন সেজদাত করে যায় না, তার যে কত নেকি আল্লাহ তাআলা দেয়, তা আমি জিবরাইল আলাইহিস সালামের পক্ষে গোনা সম্ভব নয়। তাই চিন্তা করেন, আল্লাহ তাআলা নেকি করতে কিন্তু টাকা লাগে না। নেকি করতে টাকা লাগে না। গুনাহ করতে আপনার সময়ও যায়, টাকাও যায়। ঠিক আছে, গুনাহ হওয়ার কাজ করতে। আর নেকি করতে হলে আপনি যখন ঘরের থেকে বাইর হয়েছেন আপনার কাজের উদ্দেশ্য দিয়ে, আপনি যখন বাইর হয়ে দেখলেন রাস্তার ভিতরে কিংবা একটা ঘটনা হয়েছে, হয়তো একটা ঝগড়া বেজেছে, আপনি ঝগড়াটা মীমাংসা করে দিলেন, আপনি সওয়াব পেয়ে গেলেন। আপনি দেখলেন রাস্তার ভিতরে কিংবা কষ্টদায়ক বস্তু পড়ে আছে, সেটা আপনি সরিয়ে দিলেন, আপনি সওয়াব পেলেন। ঠিক আছে, আপনার সম্মুখ দিয়ে বেহায়া কোনো নারী উলঙ্গ হয়ে আসতেছে, আপনি আপনার নজর হেফাজত করলেন, আপনি ওইদিকে তাকালেন না, আপনি সওয়াব পেবেন।
ঠিক আছে? তো প্রত্যেকটা বস্তু যদি আমরা আমল করি আমাদের সওয়াব আমরা পাবো, যার কারণে টাকা লাগবে না। আর গুনাহ করতে হলে দেখেন এই যে গান বাজনা আবিজাবি যেগুলো হয়, মানুষ যেখানে যায়, যাওয়ার পরে ওইখানে কী করে সময় দেয়, তারপরে টাকা খরচ করে সেগুলো তারা উপভোগ করে, তার প্রতিফলটা আবার কি হয়? নেকি পাবো না গুনাহ পাবো? তো গুনাহ করতে কিন্তু টাকাও লাগে, পয়সাও লাগে, আর মানুষের সেটাই করে। আর বিনা টাকায় বিনা পয়সায় যে নেকি করা যায় সেটা কিন্তু আমরা করতে পারি না। আফসোস, আমাদের নিজের উপরে আফসোস। আর এই আফসোস কিন্তু যদি আমরা শুধরাতে না পারি না, তাহলে কিন্তু একদিন এই ভুলেই আমাদেরকে জাহান্নামে ঠেলে দেবে। ঠিক আছে? জাহান্নামটা বহুত ভয়ঙ্কর। যেই জায়গার বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, তা আমরা সবাই চলেন, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা অনুসরণ করে আমরা আল্লাহর হুকুমগুলি আমরা যেন ভালোভাবে সঠিকভাবে আদায় করতে পারি। আর আমাদের উপরে যার উপরে যেটা জিম্মেদারি রয়েছে সেই জিম্মেদারি যেন আমরা জিম্মেদারি মনে করে আমরা যেন আদায় করতে পারি। যে কিয়ামতের দিন যে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর সেই দিন 7 শ্রেণীর মানুষ, তার ভিতরে এক শ্রেণী হইল যারা এই জওয়ান বয়সটা আল্লাহর হুকুমে তারা বিতরণ করেছে। ঠিক আছে? তারা চাইলে অনেক গুনাহ করতে পারে, কিন্তু জওয়ান বয়সে তারা আল্লাহকে সিজদা করেছে, আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর সাথে মহব্বত রেখেছে, আল্লাহর ঘর মসজিদের সাথে মহব্বত রেখেছে। ঠিক আছে? আর ন্যায়পরায়ণ বাদশা যে নাকি আদল কায়েম করেছে, ইনসাফ করেছে, কোনো নিজ পর দেখেন না, যেটা সত্য যেটা হক সেটাই করেছে। যে আজকের অনেক আছে যে যেরকম আমার জন্য এক কানুন আবার অন্যর জন্য আরেক কানুন, সেটা না। যে নাকি আদলপরায়ণ বাদশা, যে নাকি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখে, আর যে নাকি আখেরাতের দিনের চিন্তা করে, যে নাকি দুনিয়ার ভিতরে ইনসাফ করতে পারে, তার জন্য আল্লাহ তাআলা আরশের ছায়ার তলায় স্থান রেখেছে। ঠিক আছে? যে আমরা যেন সেই 7 শ্রেণীর থেকে আমরা যে কোনো এক শ্রেণী পড়তে পারি, সেটার জন্য আমাদের সব কাজ করতে হবে কিন্তু। ঠিক আছে? আজকের মতো এখানে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ যেন আমাদের সবাইকে এই দুনিয়ার ভিতরে ও আখিরাতে দুনোজাহা কল্যাণময় করে, আমাদেরকে যেন ভালো কাজ করার সুযোগ দেয়। আমরা যেন আমাদের ভিতরের হিংসা, কিনা, যত ধরনের খারাপ বস্তু আমাদের ভিতরে আছে সেগুলো যেন আমরা আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যেন ত্যাগ করতে পারি। আমরা যেন ভালোভাবে ভালো মানুষ হিসাবে সমাজে থেকে ভালো কিছু করতে পারি। আমি যদি কারো উপকার করতে নাও পারি, অথচ আমার দ্বারাতে যারা কারো ক্ষতি না হয়, ঠিক আছে, এতটুকু তো করতে পারবো যে আমি কারো ভালো কিছু করতে পারলাম না, কিন্তু কারো কিছু খারাপও করবো না, এতটুকু তো করতে পারবো। ঠিক আছে? আমার জবান দিয়ে যদি কোনো কারো ভালো কিছু বলতে না পারি, অথচ তার যেটা গীবত সেটা তো আমার জবান দিয়ে করবো না, অতটুকু তো করতে পারবো। ঠিক আছে? তো চলেন, আর বহুত সময় হয়ে গেল, যে আজকের মতো এখানে। যদি কোনো ধরনের ভুল বেয়াদবি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ আমরা যেন দুনিয়াত ঈমান ও আমলের সাথে আমরা থাকতে পারি, আর দুনিয়া থেকে আমরা যখন চলে যাব আমরা যেন ঈমানের সহিত যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আমরা যেন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পড়তে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি।